কি কি ভুল এর বিবরণ অনেক লম্বা, আমি সারা রাতেও দিয়ে শেষ করতে পারবো না। তসলিমা নাসরিন কোরআনে যত ভুল ধরেছিল, এর মধ্যে একটা ভুলের কথা বলি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী রাখতে পারো। বরং কোরআনে একজন মুসলমান পুরুষকে একসাথে 4টা স্ত্রী রাখার অনুমতি দেয় কিনা? দেয়। কিন্তু কোরআনের কোনো আয়াতে মহিলাকে এসে একের বেশি স্বামী একত্রে রাখার অনুমতি আছে? নাই। এই কথাটা উল্লেখ করে তসলিমা বলে, দেখো মহিলাদের প্রতি কোরআনের কত অবিচার। যত কারণে কোরআন বলে এর মধ্যে এইটা একটা কারণ। পুরুষকে 4টা বউ রাখার অনুমতি দেয়, মহিলাকে 4টা স্বামী রাখার অনুমতি দেয় না। তাহলে কোরআনের দৃষ্টিতে নারী পুরুষ সমান রইল না নারীর অধিকার খর্ব হইল? তসলিমার যুক্তি মতো, তসলিমার যুক্তি মতো নারীর অধিকার খর্ব হইল। নারীর প্রতি যে কোরআনে এত বড় জঘন্যতম অবিচার করতে পারে, এই কোরআন অবশ্যই ভুল। যদি মৌলবীরা এই ভুল সংশোধন করতে পারে, আরও অনেকগুলি ভুল আছে কোরআনে, এগুলি যদি সংশোধন করতে পারে, তাইলে এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে চলতে পারে, আর না হলে এই কোরআন হবে অচল। আপনারা যদি মনোযোগে শুনেন, তাহলে তসলিমায় যে কোরআনও একটা ভুল ধরে দিল, আরও অনেকগুলি আছে, এর মধ্যে এইটা একটা। এই ভুলটাকে আমি একটু যাচাই করে দেখব কোরআনের এইটা কত বড় ভুল। শুনবেন? আল্লাহ যেমনভাবে একদিকে বলেছেন একটা পুরুষ 4টা স্ত্রী একত্রে রাখতে পারে, কিন্তু নারীদেরকে একের বেশি স্বামী রাখার অধিকার দিচ্ছেন না, ঠিক তেমনিভাবে অন্য আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আল্লাহ মুসলমান পুরুষদেরকে কি বলছেন? তাদের স্ত্রীরা তাদের কি উৎপাদনের ক্ষেত? সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে, সেটাকে ফসল উৎপাদনের ক্ষেত বলা হয়। এটা তো আপনারা সবাই চিনেন, ফসল উৎপাদনের ক্ষেত। বলুন তো, একটা গৃহস্থের যদি 4টা ক্ষেত থাকে, এক গৃহস্থে যদি 4 ক্ষেতে ফসল ফলায়, এই ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হওয়ার আশঙ্কা আছে? কেন? মালিক একজন, ঝগড়া কার সাথে করব? কিন্তু একটা ক্ষেতের যদি 4 জন গৃহস্থ হয়, 4 গৃহস্থে যদি এক ক্ষেত ফসল ফলায়, ধরেন 4 জন গৃহস্থে একটা ক্ষেত তরমুজের গাছ লাগাইল, গাছ বড় হইল, শত শত তরমুজ ধরল। একদিন রাতে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হয়ে গেল। কথার কথা, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এবার বলুন, গৃহস্থ কজন? ফসল কটা? তাহলে প্রথম নম্বর, এটা কাটটা 4 টুকরা করণ ছাড়া ভাগাভাগির কোনো উপায় নাই। 2 নম্বর, কাটটা টুকরা করার সময় সবগুলি টুকরা সমান যদি না হয়, বেশ কম যদি না হয়, তাহলে কে কোন টুকরা নিবে এটা নিয়ে ঝগড়া লাগবে। ঠিক তেমনিভাবে তসলিমারে যদি তসলিমার দাবি মতো একসাথে 4 পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, তাইলে কোরআনটা সংশোধন করা যায়। তসলিমারে যদি তসলিমার দাবি মতো 4টা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া যায়, তাহলে কোরআনের এই ভুলটা সংশোধন করা যায়। দিলাম। কোরআনে ভুল কিনা ভুল না, সংশোধন করবো কিনা এটা আমরা পরে দেখব। তোর দাবির মতো 4 পুরুষের কাছে বিয়া দিলাম। এবার বলেন, ক্ষেত কটা? গৃহস্থ কজন? 4 গৃহস্থে 1 ক্ষেত পানি শেষ করবো নি? 4 গৃহস্থে 1 ক্ষেত ফসল ফলাইব নি? এই ক্ষেতের মধ্যে খালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? এবার বল, তোর তরমুজটাই বাপ ডাকবো কোনটারে? বাপ ঠিক করন লইয়া ঝগড়া লাগবো নি? এই ঝগড়া করতে কোরআন দিল না, এই জন্য কোরআন বল। এমন ঝগড়ার মধ্যে মানুষকে লিপ্ত হতে দিল না কোরআনে, এই জন্য তসলিমার দৃষ্টিতে কোরআন বল। এই পর্যন্তই কথা শেষ নয়। আজ থেকে বেশ কয়েক বছর আগের আদমশুমারি মতে
বাংলাদেশের পুরুষের তুলনায় নারীর সংখ্যা 50 লক্ষ বেশি। বর্তমানে গণলে আরও অনেক বেশি ধরা পড়বে। যারা নির্বাচন করেন তারা ভোটার তালিকা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি। মহিলার সংখ্যা বেশি। কয়েক বছর আগেই বাংলাদেশে পুরুষের থেকে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি ছিল। আমি তখনকার হিসাব থেকে আপাতত ধরি, বাংলাদেশে যতজন পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের কাছে একজন করে মহিলা বিয়া দিলে প্রত্যেকটা মহিলা একটা করে বউ পাইল কিনা? পাইছে। কিন্তু এরপরেও 50 লক্ষ মহিলা তাকে কিনা স্বামী পাওয়ার বাকি তাকে। তাইলে এক একটা পুরুষের কাছে যদি একটা কইরা মহিলা দেওয়া হয়, বাংলাদেশের সবগুলি পুরুষে একটা কইরা বউ পায়, তারপরেও 50 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকে। কোরআনে যদি 1400 বছর আগে এই ভুলটা না করত যে একজন পুরুষে 2 বউ রাখতে পারবো, 3 বউ রাখতে পারবো, 4 বউ রাখতে পারবো, এই ভুল যদি কোরআন 1400 বছর আগে করতো না, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। কেমন হইল কোরআনে তসলিমার ভুল ধরাটা? বুঝে থাকতে বলেন কোরআনই ভুল না নাস্তিকদের মাথায় গন্ডগোল? কোরআন ভুল নয়, নাস্তিকদের মাথায় গন্ডগোল। এই রকমের বেঈমান তৈরি করার সিলেবাস বাংলাদেশে কুচক্রীরা চালু করতে চায়। এই ধরনের বেঈমান নাস্তিক, এই ধরনের অসভ্য অশ্লীল মুসলমানের সন্তানকে বানাবার মতো শিক্ষা ব্যবস্থা এই দেশে চালু করতে চায়। এই তসলিমা নাসরিনে অনেকগুলি সাহিত্য বই লিখেছে, উপন্যাস অনেকগুলি। আমি আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলবো, সাবধান, এই সমস্ত নাস্তিকদের বই আল্লাহর ওয়াস্তে দোহাই দিয়া বলি পড়বেন না। পড়লে এই সমস্ত শয়তানি যুক্তির জবাবও দিতে পারবেন না, নিজের ঈমানও রক্ষা করতে পারবেন না। বলুন তো, তসলিমা যখন বলল যে কোরআন একটা পুরুষকে 4টা বউ রাখার অনুমতি দেয়, একটা মহিলাকে 4টা স্বামী রাখার অনুমতি দেয় না, সুতরাং কোরআন মহিলাদেরকে সাথে অবিচার করলো, আপনার নিজের বিবেকে কি জবাব দিবেন? দিতে পারবেন না। বাধ্য হইয়া তার মতবাদ মানবেন, মানলে আপনি নাস্তিক হবেন, বেঈমান হবেন, আপনি বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় হবেন। এই জন্য অনুরোধ করে বলি, এই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের বই লেখা বই পুস্তক আপনারা কেউ মেহরবানি করে পড়বেন না। আমাদের পড়তে হয় কেন? শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা পড়বেন না বলে আমরাও পড়বো না নাকি? আমরা না পড়লে জবটা দিব কেডায়? আমাদের পড়তে হয় শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আমি তসলিমার লেখা বেশ কয়েকটা বই পড়েছি। এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। নাস্তিক চিনাইতেছি আপনারা। নাস্তিক কারে কয়? বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া মুসলমানের সন্তান যে নাস্তিক হয়, এটা কেমন জিনিস হয় এটা বুঝাবার জন্য বলতেছি। তসলিমা নাসরিনের যত সাহিত্য বই আছে, এর মধ্যে একটা সাহিত্য বইয়ের নাম আছে যাব না কেন যাব। নামটা মনে রাখবেন। কি নাম? বলবেন না, যাব না কেন যাব। এই বইয়ের এক জায়গায় লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি মানি না। মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? এই মহিলার স্বামী কি গুড়ার ঘাস কাটে? তাহলে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। তসলিমার উক্তিটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। যদি কোনো স্বামী বলে, অথবা তসলিমা যদি বলে যে স্বামী যদি স্ত্রীর গায়ের ব্লাউজের মাপ না জানে, তাহলে তো স্ত্রীকেই যেতে হবে। আমি বলবো যে এই বেটায় নিজের বউর শরীরের মাপ জানে না, হেরে কাটায় কুশিল বিয়ে করতো। তাহলে তসলিমার এই কথা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। এরপরে লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মহিলাদের গায়ের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। তাহলে তসলিমার জানা আছে মহিলারা ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারের কাছে গেলে কি ব্যবহার করে, তসলিমার জানা আছে।
আবার বলুন বইয়ের কি নাম দিছিল? তুই যদি জানস গেলে ইটা করে তাইলে তুই কেন যাবি বল? বদমাইশ না হইলে? তুই তো যে তা চাষি তুই করে, তাহলে তুই যাব না কেন? যাব বলস কেন? বিবরণ বুঝে থাকতে বলুন, তসলিমা সাহিত্য বই লিখেছে মানুষকে মানুষ রাখার জন্য না মানুষকে জানোয়ার বানাবার জন্য? গেল তসলিমার একটা বইয়ের রেফারেন্স। আরেকটা বইয়ের রেফারেন্স দিয়ে শুনেন। তসলিমার লেখা আর একটা বইয়ের নাম অপরপক্ষ। অপরপক্ষ বইয়ের এক জায়গায় তসলিমা নাসরিন লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষ সে স্বামী বানাইয়া তার বাচ্চা নিবে না, বাচ্চা নিবে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে। তসলিমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে ফেটে বাচ্চা নিতে হইলে এমন ফেটের জন্য মানুষের দরকার হয় না এমন পেট কুত্তিরও থাকে? তাইলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে বেশ কম কত? কেন? শিক্ষার অভাবে তসলিমা কুত্তির পর্যায়ে পৌঁছেছে না কোরআন শিক্ষার অভাবে? তাহলে এটা মানুষ না জানোয়ার? জানোয়ার। মানুষ নয়, জানোয়ার। বলুন শিক্ষার অভাবে জানোয়ার হইছে না কোরআন শিক্ষার অভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আগে মানুষ সৃষ্টি করেছেন পরে। এর মানে কি? কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে আল্লাহর দৃষ্টিতে শুধুমাত্র তারাই হবে মানুষ। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, ডক্টর আহমদ শরীফের মতো কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, তসলিমা নাসরিনের মতো, এরা মানুষ নয়, জানোয়ার। দুই জানোয়ারে বেশ কম আছে। তসলিমা নাসরিনের ফ্যাট ও কুত্তির ফ্যাটের মতো, কুত্তিরও তোর মতো একটা ফ্যাট আছে, কিন্তু কুত্তির মধ্যে তোর মধ্যে একটা বেশ দুইটা বেশ কম আছে। কুত্তি 4 টেঙ্গা আর তুই 2 টেঙ্গা। 4 টেঙ্গা কুত্তিটা MBBS পাস না অশিক্ষিত, আর 2 টেঙ্গাটা শিক্ষিত। বলুন শিক্ষিতরা কুত্তির মতো হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? আমি এর থেকে সুদা ভাষা জানি না। আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে আল্লাহ যে কোরআন শিক্ষার কথা আগে বলেছেন আর মানুষ বানানির কথা পরে বলেছেন? এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চান কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া এই হইল কয়েকটা নাস্তিকের পরিচয় দিতে গিয়া এই ডক্টর আহমদ শরীফের একটু রেফারেন্স দিলাম, তসলিমা নাসরিনের সামান্য একটু রেফারেন্স দিলাম। এই সমস্ত নাস্তিকরা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে এই নাস্তিক হয়েছে। কেন? নাস্তিক্যবাদী সিলেবাসের কারণে। কেমন সিলেবাসের কারণে? নাস্তিক্যবাদী সিলেবাসের কারণে। আপনাদের অনেকের ভুলে যাওয়ার কথা নয়, স্মরণ থাকার কথা, এই গত 1 বছর বা 2 বছর আগে এই বাংলাদেশের হাই স্কুলের পাঠ্য বইয়ে নাস্তিক ডারউইনের মতবাদ চাপা হয়েছিল মুসলমান ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মনে আসেনি? ডারউইনের মতবাদ হয়তো কেউ কেউ জানতে পারেন, অনেকেই হয়তো জানেন না। ডারউইন একটা নাস্তিক ছিল। ডারউইনের মতবাদ ছিল আল্লাহ মানুষ বানাইছে না, বান্দর পরিবর্তন হইয়া অটোমেটিকলি মানুষ হয়েছে। এক সময় বান্দরের লেজ খসে পড়েছে, তারপরে সামনের 2 পায়ে ধরতে শিখেছে, পিছনের 2 পায়ে হাঁটতে শিখেছে, মুখের দ্বারা কথা বলতে শিখেছে। এইভাবে বান্দর মানুষে রূপান্তরিত হয়েছে। এই উক্তিকার ডারউইনের। আর আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি, বান্দর ফালতাইয়া মানুষ বানাইছি না। তাহলে ডারউইনের মতবাদ কোরআন সম্মত না সম্পূর্ণ কোরআন বিরোধী? ডারউইনের মতো নাস্তিকের এই কোরআন বিরোধী মতবাদ
শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশের স্কুলে পড়ানির প্রয়োজনটা কি ছিল? বুথে ধরছিল না? বুঝেন না কিছু? কোনো বুথ অবশ্যই গাড়ে শোয়া রয়েছে। এই শিক্ষা ব্যবস্থা যারা চালায় এদের গাড়ে অবশ্যই কোনো না কোনো বুথ শোয়া রয়েছে। নাইলে এই শতকরা 90 জন মুসলমান ছাত্র ছাত্রীদেরকে স্কুলে ডারউইনের কুফরি মতবাদ শিক্ষা দেওয়ার কি দরকার ছিল? শেষ পর্যন্ত এর বিরুদ্ধে আপনারা সকলে আন্দোলন করেছেন। বাংলাদেশের 17 কোটি মুসলমানের আন্দোলনের মুখে পাঠ্যপুস্তক থেকে ডারউইনের মতবাদ বাদ দিতে এই শিক্ষা ব্যবস্থায় যারা নিয়োজিত এরা বাধ্য হয়েছিল। এবার ডারউইনের মতবাদ নয়, এবার পশু জানোয়ারের চেয়েও নিকৃষ্টতম মতবাদ স্কুল কলেজের মুসলমান ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে। একটু আগে বলেছি সেটা হইল কি 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 মতবাদ কয় এটারে? মতবাদের একটা ইংলিশ নাম আছে, ট্রান্সজেন্ডার। ট্রান্স অর্থ পরিবর্তন, আর জেন্ডার অর্থ লিঙ্গ। ট্রান্স অর্থ পরিবর্তন আর জেন্ডার অর্থ লিঙ্গ। ট্রান্সজেন্ডারের মানে হইল লিঙ্গ পরিবর্তন। এই লিঙ্গ পরিবর্তনের আধুনিক বিশ্বে 2টা পদ্ধতি চালু আছে। একটা হইল, একটা পুরুষ হাসপাতালে গেল, অপারেশন করে তার লিঙ্গটা কেটে ফেলে দিল, আর 2 রান থেকে 2 টুকরা গোশত নিয়ে বুকের মধ্যে ফিট কইরা রক্ত সঞ্চালন করে দিল, স্তন তৈরি হয়ে গেল। পুরুষের লিঙ্গ শেষ, মহিলার মতো 2টা স্তন তৈরি হলো। এটারে সার্জারি সিস্টেমে ট্রান্সজেন্ডার বলা হয়। অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন। আমি জিজ্ঞাসা করি, আপনি বুঝে শুনে জবাব দিবেন। যেই পুরুষটা হাসপাতালে গিয়ে অপারেশন করে লিঙ্গ কেটে ফেলাইয়া দিল, আর 2 রানের 2 টুকরা গোশতরে স্তন বানাইয়া বুকে ফিট সিলাই কইরা রক্ত সঞ্চালন করে দিল, এই লোকটার পেটের ভিতরে একটা গর্ভতলী আছে নি? নাই। তা তোরে বিয়া দিলে বাচ্চা জন্ম দিবে কেনে? তাহলে সত্যই কি পুরুষ নারী হতে পারে? সত্যই কি নারী পুরুষ হতে পারে? অপারেশনের মাধ্যমে ট্রান্সজেন্ডার অসম্ভব। অপারেশনের মাধ্যমে ট্রান্সজেন্ডার অসম্ভব। তুই বাহ্যিক অঙ্গ পরিবর্তন করছস। মহিলাদের পেটের ভিতরে আল্লাহ যে একটা গর্ভতলী বাচ্চা দান করে, এটা তো তোর পেটও নাই। তুই 100টা স্তন তোর শরীরে ফিট করলেও তো একটা বাচ্চাও জন্ম দিতে পারবে না। তাহলে ট্রান্সজেন্ডার আন্দোলন সার্থক আন্দোলন না ব্যর্থ আন্দোলন? এটা হলো ট্রান্সজেন্ডারের একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হইল ওভারেশন টোভারেশন কিচ্ছু না, অঙ্গ যেমনি একটা যেমনি আছে এমনিই থাকবো, শুধু হে মনে মনে কল্পনা করব আজকের থেকে আমি নারী। এটা কি সার্জারি ট্রান্সজেন্ডার না মনস্তাত্ত্বিক ট্রান্সজেন্ডার? মনে মনে কল্পনা করছে আজকের থেকে আমি নারী, বর সরকারি আইনে কইব তুমি নারী। এই নারীর কাল্পনিক নারীকে যেহেতু সরকারি আইনে তারে নারী কয়, এই জন্য অবশ্যই একটা পুরুষের কাছে বিয়া দিতে হবে। তখন ওই পুরুষে আকাম কুকামের ব্যবস্থা হবে, যা একটা কুত্তার সাথে করে না। এত বড় জঘন্যতম চরিত্রহীনতা শিক্ষার নামে এই মুসলমানের দেশে চালু হওয়ার ব্যবস্থাটা কেন? যারা এইগুলি চালু করে এরা কোরআন শিক্ষার ছোঁয়াও এদের অন্তরে লাগেনি। বলেন, শিক্ষার অভাবে এরা আপনাদের সন্তানকে পশুর থেকে নিকৃষ্ট বানাতে চায় না কোরআন শিক্ষার অভাবে? কোরআন শিক্ষার অভাবে। আজকেও আমার বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন এই মুহূর্তে আমাদের করণীয় কি? হ্যাঁ, অবশ্যই এই মুহূর্তে আমাদের করণীয় কি, এটা অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আলেমগণ মনে করতেছেন, আলেমগণ ভাবতেছেন এই মুহূর্তে করণীয় হলো 17 কোটি মুসলমানকে সতর্ক করা। আলেমদের করণীয় হলো 17 কোটি মুসলমানদেরকে সতর্ক করা। এই অভিশপ্ত শিক্ষানীতি মানি না, অভিশপ্ত শিক্ষানীতি মানি না। বৌলা মাদ্রাসার সম্মেলনে বৈশা 5000 মানুষে মানি না বললে হবে না। সারা বাংলাদেশের আনাচে কানাচের থেকে 17 কোটি মুসলমান একসাথে বলতে হবে মানি না। এটা হলো একটা করণীয়। আরেকটা করণীয় হলো সুরে যদি
নিয়ত করে চুরি করত, তাহলে কোনো মতেই তারে ফিরানি যাবে না, সে চুরির পথে অগ্রসর হবে। অনেক সময় দেখা যায় জুতা চুর মসজিদও যায় খালি পায়ে, জুতা চুর মসজিদও যায় খালি পায়ে। এরপরে নমাজ শেষে মুসল্লিরা যে মসজিদের সিঁড়ি মেয়েদের জুতাগুলি রেখে নামাজ পড়তে যায়, সে যাচাই দেখে কোন জুতাগুলি সবচেয়ে বেশি দামি। মসজিদ থেকে বেরিবার সময় দামি জুতা দুইটা নিজের পায়ে লাগাইয়া বাড়ির দিকে যাওয়া শুরু করে। বলে না জানিয়ে শুনিয়া জুতার মালিকে যদি তখন দৈরালা, এই বেটা তুই আমার জুতো ফাও দিস, কয়ারি সরি, আমি লক্ষ্য করছি না। এই সুরের সুর আসলেই লক্ষ্য করছে না, না হ্যাঁ বদনিয়ত। ঠিক এইরকম পদ্ধতি যদি এরা অবলম্বন করে, আপনারা যখন আন্দোলন করবেন তখন কয় লক্ষ্য করছি না, এর ফলে লক্ষ্য করছি না কই আপনাদের ঘুমের মধ্যে রেখা এই পশুত্ববাদ এই সমাজে চাপাইয়া দেওয়ার মতো বাধ্যতামূলক ব্যবস্থা যদি গ্রহণ করে, তখন তো আপনারা এই মৌখিক প্রতিবাদ কোনো কাজে আসবে না। তখন আপনাদের করণীয় আছে, পরিষ্কারভাবে বলতে চাই, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করলে আপনার ছেলে আপনার মেয়ে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে, এই স্কুলের পড়া বয়কট করতে হবে 17 কোটি মুসলমানের। তারপরও যদি চাপাইয়া দেওয়া হয়, তাইলে পরিণতি, যারা চাপাইয়া দিবে তাদের পরিণতি মীর জাফরের মতো হবে, যারা চাপাইয়া দিবে তাদের পরিণতি ইয়াজিদের মতো হবে। ইয়াজিদের কাহিনী হয়তো অনেকের জানা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার মাঠে শহীদ করে, ওনার সঙ্গী সাথীদেরকে শহীদ করে গদিটা ইয়াজিদ দখল করে নিয়েছিল। গদি কে দখল করে নিয়েছিল? ইয়াজিদে। কারে শহীদ করিয়া? ইমাম হুসাইন রে, রসুলের নাতিদের শহীদ করিয়া, ফাতেমার ছেলেকে শহীদ করিয়া ইয়াজিদ গদি দখল করে নিয়েছিল। এই গদি দখলের পরিণতি দুইটা জিনিস আছে। এই গদি দখলের দুইটা পুরস্কার আছে। একটা পুরস্কার, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীর ইতিহাস থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ ইয়াজিদের নামে থুক দিবে। আপনারা ইয়াজিদের নামে ফুলের মালা দেন কেউ না থুক দেন? গদি কদিনের আর তুক কদিনের? বলুন, গদি কদিনের?